ত্রিপুরার জনজাতি অংশের মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে তিপ্রা মোথা দল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 12 এপ্রিল এডিসি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে বিজেপির নির্বাচনী প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে গোমতী জেলা কিল্লা বাগমা এডিসি কেন্দ্রে এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন 702 জন ভোটার। এডিসি নির্বাচনের প্রাক্কালে উদয়পুরের কিল্লা বাগমা কেন্দ্রে বড় সড় শক্তি বৃদ্ধি করল ভারতীয় জনতা পার্টি। এক সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত 702 জন ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এডিসি নির্বাচনের মুখে এই গণযোগদান স্থানীয় রাজনীতিতে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের সভায় মুখ্যমন্ত্রী তিপ্রা মোথা দলকে কড়া সমালোচনা করে বলেন, একসময় জনজাতি অংশের মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু বর্তমানে মানুষ প্রকৃত উন্নয়নের স্বাদ পাচ্ছেন। বিশেষ করে জনজাতি মোর্চা সংগঠন এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তিপ্রা মোথা দলের রাজনীতির কৌশল ও মিথ্যাচার এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মানুষ এখন বুঝতে পেরেছেন যে বিভাজনের রাজনীতি নয়, বরং সার্বিক উন্নয়নই একমাত্র পথ। এডিসির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ত্রিপুরার জনজাতি এলাকার প্রকৃত ও দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারই একমাত্র নির্ভরযোগ্য বিকল্প। তিনি জাতি জনজাতি নির্বিশেষে সকলকে 12 এপ্রিল এডিসি নির্বাচনে পদ্মচিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। অবস্থা প্রায় 300-র মতো ছাত্রছাত্রীকে ইমিডিয়েটলি আমি কথা বলে কংগ্রেসের সাথে যুক্ত হয়ে তারপর সুযোগ দিয়েছিল মানুষ, কিন্তু তারপর আর রাখতে পারল না, এবং এরপরে আরো 15-25 বছর লুটপাটের কাজটা কিন্তু করেছেন ওনারা, করেছেন কিনা, এবং জনজাতিদের জন্য এত দাতি দাতি ফাইদি 12 তারিখ পরে মথা তংরাক 100% আমি বলে দিই। উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রায় 20,000 যারা উইমেন আছেন, মেয়েরা যারা এই ধরনের বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, কোন পার্টি আমায় করে বিজেপি ফাইনাল রেনেসান্স ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, কোন পার্টি আমায় করে বিজেপি ফাইনাল রেনেসান্স খাকু ভোট পাইলাম, কোন পার্টি আমায় ফাইনাল রেনেসান্স খাকু জিন্দাবাদ, ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, ভারত মাতা কি ভারত মাতা কি। নমস্কার। ভক্তগণ নারায়ণ গাঁধী বিদেশ ভ্রমণ থেকে শুরু করে এবং বিভিন্নভাবে যেভাবে ওনারা স্ক্যাম করেছেন, গরমগুনা রামকোট জমাতিয়ানো একচুয়ালি অমর জমাতিয়া অবন অমর নখলাই তংলাইনি হেসি বনিমং যেহেতু অমর সঙ্গ অমর নখলাই তংলাইনি ওনার কাছে আমি নিউরোসার্জন তার কাছে পাঠিয়েছি ভালো করে স্ক্যান করে ভালো করে দেখার জন্য। ওর ছেলে মেয়েরা আমার সাথে কথা বলছিল, বলে স্যার উই ট্রাস্ট ইউ, এই ভাষা আমাদের দরকার নেই, ভাষা বলে, এবং কি বলে যখন
রাস্তাঘাটে মারপিট হচ্ছিল, আরো 5-6 জন লোকজন ছিল আমাদের, এবং সেখানে শাটার নিচে করে বাঙালিরা অনেক জনজাতিকে বাঁচাচ্ছে। এই যে আমাদের কার্যকর্তা, তাহলে মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। সেখানে তো জাতি জনজাতি এরকম আসেনি, তো ওরা ওই বলছে আমাকে। আমি বললাম এইটাই তোমাদের বোঝানোর জন্য আমরা বলছি যে এই যে ইচ্ছে করে একটা ডিভাইডেড পলিসি করে ওরা নিজেদের যে স্বার্থ সিদ্ধি সেটা করার জন্য এটা করছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্র দিয়েছেন, সবকা সাথ সবকা বিশ্বাস বিকাশ আর তার প্রয়াস। এখানে কোটে থামসা লুকাইছে, আমরা চাই এখানে থামসা জনজাতিও থাকবে, জাতীয় থাকবে, এখানে মণিপুরীও থাকবে এবং এখানে মাইনরিটিও থাকবে। সবাই মিলে আমরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা একটা তৈরি করতে চাই। বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আগে আমরা দেখতাম কি 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না এমন অবস্থা হচ্ছিল। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতো, এবং তৎকালীন সময় ইউপিএ গভর্নমেন্ট কি বলতো, मैं निंदा करता हूं। अभी निंदा का पेट पड़বে, প্রধানমন্ত্রী এসে পার্লামেন্টে আক্রমণ করলো। আপনারা সবাই জানেন মুম্বাই এত বড় রেল স্টেশন হলো, আর নর্থ ইস্টার্ন জোনের কথা বলে তো লাভ নেই। পুনের কথা আপনারা সবাই জানেন, সর্বত্র সারা ভারতবর্ষে এই বোম ব্লাস্টিং, গুয়াহাটিতে বোম ব্লাস্টিং, ত্রিপুরাতে একই অবস্থা। সেই জায়গায় এবং দাঙ্গা তো একটা মনে হতো যেন এগুলো পার্ট এন্ড পার্সেল অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। নর্থ ইস্টার্ন জোনে আজকে 12টা থেকে 13টা অ্যাকর্ড হয়েছে, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতে এনএলএফটি এবং এটিটিএফ তাদের সাথে মুভ হয়েছে, আজকে তাদেরকে 250 কোটি টাকা দেওয়া হয়েছে তাদেরকে। আজকে যারা আমাদের এই মিজোরাম থেকে যারা রিয়াংরা এসছে, এতদিন ধরে তো তাদের চোখেও আমরা দেখিনি, ভিতরে ঢুকিয়ে রেখেছিল। সিপিএম তো ভিতরে ঢুকিয়ে রেখেছিল, এখন গণতন্ত্রের বুকের বাতাস, আমরা গণতন্ত্র দিয়েছি। আর আমাদের সরকার আসার পর তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। তাদের রেশন পানি থেকে আরম্ভ করে থাকার ব্যবস্থা, ফিক্সড ডিপোজিট, তাদের ভোটার আই কার্ড, তাদের ভোটার অধিকার, তাদেরকে ট্রেনিং, ইউথ যারা আছেন তাদেরকে 800 কোটি টাকা তাদের জন্য ব্যয় করা হয়েছে। আমি নিজে ফুল কিট বিতরণ করে এসেছি ওনাদের, স্কুল, রাস্তা, ইলেকট্রিসিটি সব দেওয়া হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে মাত্র 4টার মতো ওদের যে বিভিন্ন জায়গা সেখানে সেটেলমেন্ট হয়েছিল। আশা করি খুব তাড়াতাড়ি করে আরো বাকি জায়গাগুলো করেছি, প্রায় 13টা জায়গা। তাদেরকে বিনামূল্যে রেশন সমস্যা সমাধান করেছি। এই সরকার সমস্যা সমাধানের সরকার, আর আগের সরকার কি ছিল, সমস্যা সৃষ্টির সরকার। ওনারাই এই টেররিস্ট এখানে সৃষ্টি করেছিল সিপিএম এর সময়, আর আমরা এসে তাদেরকে ঠিক পথে নিয়ে এসছি এখন, এবং তাদেরকে মূল সুদে এনে তাদেরকে সহাবস্থানের মাধ্যমে আমরা চাই। কিন্তু এখন আবার কি দেখছি, এখন আবার এই বারুদের গন্ধ আবার দেখা যাচ্ছে। এটাকে পার্টি বলে, এভাবে পার্টি, এবং অনেক চক্রান্ত চলছে। বলছে গরিব, আবার নতুন আরেকটা তথ্য, গরিব, আমরা গরিব। আমি আজকে মাত্র হেলিকপ্টার চললাম, এত বড় পার্টি, আমি বেশিরভাগ ট্রেনে করি, বেশিরভাগ গাড়ি দিয়ে যাই, বাধ্য হওয়ার সময় আমি কোলাতে পারছি না, বহু জায়গায় আমার যেতে হবে। আমি আজকেই হেলিকপ্টার ইউজ করলাম। আর ওনারা আজকে কতদিন ধরে হেলিকপ্টার ইউজ করছেন, গরিব পার্টির হেলিকপ্টার, বুঝতে পারছেন তো? কোথার থেকে ফান্ড আসছে সব খবর আছে আমাদের কাছে, আবার বোকা বানানোর চেষ্টা করছে। আজকে এক জায়গায় গিয়ে কি বলছেন, মৌ করে দিচ্ছেন। আরে বাবা, কি মৌ, যে নতুন করে এখানে একটা কাউন্সিল করা হবে, এবং সেই কাউন্সিলের থেকে আবার সুবিধা দেওয়ার চেষ্টা করছে কাউকে। আপনার এই যেটা রাষ্ট্র আমাদের রাজ্যপাল নমিনেট করে এমডিসি তাকে দেওয়া হবে, এবং জানি এটা হবে না ত্রিপুরাল্যান্ডের মতোই। আমার ত্রিপুরাল্যান্ডের কথা বললে বলবে যে মুখ্যমন্ত্রী তো তখন রায় শব্দ নেই। আর এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এবং আপনি জানেন এটা হবে না।
ইচ্ছে করে আপনি এগুলো বলেন। আরে চাকমার উপরে যখন আক্রমণ হয়, আজকে সেখানে আমরা সবচেয়ে বেশি কিন্তু কাজ করেছি। যখন মণিপুরে সাংঘাতিক অবস্থা, প্রায় 300 মতো ছাত্রছাত্রীকে ইমিডিয়েটলি আমি কথা বলে ট্রেনের ব্যবস্থা করেছি। তাদেরকে সবাই, এখানে আমরা জাতি জনজাতি সব দেখিনি, সবাইকে সেখানে আনার ব্যবস্থা করেছি। গার্জিয়ানরা মানে কান্নাকাটি করছিল, তাদেরকে আমরা, কারণ বিপদের সময়কে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে কে ট্রাইবেল কে নন ট্রাইবেল এগুলো দেখিনি। আমরা সব জায়গার মধ্যে রাজনীতি করে মানুষ এখন বুঝে গেছে এবং তার প্রকৃত জবাব দেওয়ার জন্য তৈরি আছে। এখানে যে লোক সমাগম হয়েছে, যেখানেই যায় প্রচুর পরিমাণে এখন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। আজকে সবাই আসতে চায়, বুঝতে পেরেছে যে জনজাতিদের উন্নয়ন যদি করতে হয় তাহলে একমাত্র বিজেপি করতে পারে। বন্ধুগণ,